আলাইকুম। আহ, আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে বিওকিউ .crowdbiz.com, যেটা আমার ওয়েবসাইট, এবং এখানে আমি অনেকগুলি জিনিসই, যদি আমরা একটু ক্রাউডবিজে যাই তাহলে ক্রাউডবিজের অনেকগুলি প্রজেক্ট আমরা কিন্তু এখনো আপ অ্যান্ড রানিং আছে। তো ক্রাউডবিজের আসলে আপনারা যদি আমার সঙ্গে পরিচিত হয়ে থাকেন, তো অলিক্যাড একটা প্রজেক্ট আছে। তো এই জিনিসটা আপনারা হয়তো বা এখনো দেখছেন, বাট এনিওয়ে আমরা ওগুলিতে না যাই। ক্রাউডবিজ লোড হইতে থাকুক, নেট মনে হয় 12টা বাজছে, যাই হোক সেটা বাজুক, সমস্যা নেই। আমরা এখানে বিওকিউ নিয়ে বেসিক্যালি আজকে আলাপ করতে আসছি। তো বিওকিউ সব কিছুর বিওকিউ না, বিওকিউ তো অনেক কিছুই থাকে আসলে, কিন্তু হ্যাঁ, ক্যালকুলেট করতে পারবেন এই জিনিসগুলি হয়তো বা ডান বাম। তো আমার মেইন টার্গেট যেটা ইন্টেরিয়র, যে এলিমেন্টগুলি, অ্যাজ এন ইন্টেরিয়র আর্কিটেক্ট, আমি এই ইন্টেরিয়রের জিনিসগুলিকে আমি বিওকিউ করার একটা ইয়ে করছি। 4 মিলি ক্লিয়ার গ্লাস দিয়ে আমি কিছু করতে চাচ্ছি। দেন হচ্ছে গিয়ে যে বোর্ড, হচ্ছে গিয়ে যে 12 মিলি মেলামাইন, এগুলি বিভিন্ন রকম জিনিসগুলিকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। যে বিভিন্ন রকম জিনিস এখানে অনেক কিছুই আছে। আমরা ইচ্ছা করলে নতুন আইটেম অ্যাড করতে পারি, নতুন কাস্টম আইটেম বা আদার আইটেম আমরা কিন্তু অ্যাড করতে পারি। আর কিছুটা ডিফল্ট ভ্যালু আমরা নেট থেকে বসাই দেওয়া হয়েছে, যেটাকে আমি একটু মার্কেট সার্ভে করে আরও ডিটেইলে আমি আসলে দেওয়ার চেষ্টা করব। বাট এনিওয়ে, আর কারো বেশ মনে হয় মারা পড়ছে, দেখি আরেকবার রিফ্রেশ দিয়ে, কোনো কারণে সে মারা পড়ছে দেখবে। সো এনিওয়ে, আমি এখন কোনো আইটেম যদি অ্যাড না করে রিমুভ করে দিতে চাই, রিমুভ করতে পারি, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি আসলে কোন আইটেমটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা ইয়ে করতে পারি। একটা জিনিস ইয়ে করতে হবে যে আমি কিন্তু কোনো রকম ডাটাবেজ রাখি নাই, খেয়াল রাখতে হবে। তো আমি আসলে ডাটাবেজ ভিত্তিক রাখতে চাচ্ছি না, মানে আপনার এই জিনিসটা আপনি রিফ্রেশ দিলে এটা নাই হয়ে যাবে। সো আপনাকে এটাকে প্রিন্ট বা পিডিএফ হিসাবে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এই যে এখান থেকে প্রিন্ট বাটনে চাপ দিলে আপনি এটা কিন্তু প্রিন্ট করতে পারবেন। সো এই জিনিসটাই মোটামুটি খুব সিম্পল একটা সহজ জিনিস আমি আপনাদের জন্য ডেভেলপ করছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আমরা যদি একটু দেখি যে মেটেরিয়ালে কত খরচ হয়েছে, মজুরি কত খরচ হয়েছে, এবং আমরা সামনে ইনশাআল্লাহ এটার মধ্যে আরেকটা যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে যে হয়তোবা নিচে একটা গ্র্যান্ড চার্ট, এটাকে আমরা বলি যে প্রজেক্টের টাইম লাইন কত দিন হইতে পারে, কাঠের কাজ কদিন চলবে, বোর্ডের কাজ কদিন চলবে, রঙের কাজ কদিন চলবে, এই যে জিনিসগুলিকে ব্রেকডাউন করা যে জিনিসটা, এটাও আমরা ইয়ে করব। কিন্তু আমি আপাতত ডাটাবেস ভিত্তিক যাওয়ার কোনো প্ল্যানে নাই, কারণ হচ্ছে যে ডাটাবেস করলে আমাকে প্রচুর পরিমাণে স্পেস দিতে হবে এবং তো আপাতত নাই, কিন্তু পরবর্তীতে যদি করি সেটা দেখা যাবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।